بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহু। জি দিনী ভাই আবুল খায়ের, আপনার প্রশ্নটি শুনলাম যে ওয়েতরের সালাতে কুনুত পড়া লাগবে কি লাগবে না। ওয়েতরের দোয়া পড়া এটা হলো সুন্নাহ, এটা ওয়াজিব ফরজ কিছু নয়, পড়াটা ভালো। আর কুনুতের ওই দোয়াটি পড়া ভালো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের নাতি হাসান বিন আলীকে শিক্ষা দিয়েছিলেন। অর্থাৎ আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফিমা আতাইতা ওয়া কিনি শাররা মা কাদাইতা ফা ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইকা ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা ওয়া লা ইয়াইজ্জু মান আদাইতা তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা। হাদিসটি সুনান চতুষ্টয় এসেছে দোয়াটি, তবে শেষের শব্দ ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা ইবনু মানদাহ তার কিতাব তাওহীদে উল্লেখ করেছেন হাসান সনদে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই কুনুতের দোয়াটিকে বিশুদ্ধ বলেছেন, এই হাদিসকে বিশুদ্ধ বলেছেন। তো এই দোয়ায়ে কুনুত পড়াটা ভালো, মুস্তাহাব। অনুরূপভাবে আরেকটি দোয়া কুনুত রয়েছে যা হানাফি মাযহাবে খুব চালু রয়েছে, ওটা ওমর রাদিয়াল্লাহু আনহু ফরজ সালাতের কুনুতে পাঠ করতেন, তবে উলামায়ে দ্বীন বলেন যে এটা জায়েজ রয়েছে। অর্থাৎ আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটাও চলবে। ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে কুনুতের দোয়া নির্দিষ্ট নেই এমনভাবে যে ওটাই পড়তে হবে, এছাড়া আর পড়া যাবে না, এরকম নির্দিষ্ট দোয়া নেই। বরং যে কোনো দোয়া সেখানে যদি করে তো উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। এরপর তিনি বলেন যদি কেউ কোনো আয়াতও পড়ে যে আয়াতের ভিতরে দোয়া রয়েছে, তাহলেও কুনুতের অর্থ আদায় হয়ে যাবে। তবে তিনি বলছেন আল আফদালু মা জাআত বিহি সুন্নাহ, তবে উত্তম হলো ওটাই যা সুন্নাহ নিয়ে এসেছে, অর্থাৎ হাদিস দ্বারা যা প্রমাণিত হয়েছে। তার মানে এই দোয়ায়ে কুনুতের প্রতি ইঙ্গিত করেছেন ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি। তো দোয়ায়ে কুনুত পড়া জরুরি নয়, পড়াটা উত্তম। এরপরও মুহাক্কিক উলামায়ে দ্বীন বলেন যে এই কুনুতটা কন্টিনিউ করা ঠিক নয়, বিশেষ করে রমাদানের পূর্বে, রমজান ছাড়া অন্যান্য মাসে কন্টিনিউ পড়া ঠিক নয়। বরং পড়বে কোনো সময় ছাড়বে। এমনকি রমাদানের ভিতরও উবাই ইবনে কাব থেকে প্রমাণিত আছে বলে শেখ বিন বাজ বলেছেন যে উবাই ইবনে কাব কোনো সময় ওয়েতরের কুনুত পরিত্যাগ করতেন জামাতে, মানে পড়তেন না। তো ওয়েতরের কুনুত সুন্নাতে মুআক্কাদা, এতটুকু আমরা বলতে পারি, কিন্তু ওয়াজিব ফরজ বলা যাবে না। হানাফি মাযহাবে ওয়াজিব বলা হয়, ওয়াজিবের কোনো প্রমাণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি তিনি কুনুত পড়েছেন, কুনুতের দোয়া পড়েছেন ওয়েতরের ক্ষেত্রে এই মর্মে সহিহ কোনো হাদিস নেই বলে কিছু কিছু উলামায়ে কেরাম দাবি করেছেন। তবে তিনি হাসান বিন আলীকে, অর্থাৎ তার আদরের নাতিকে শিক্ষা দিয়েছিলেন আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা নামের এই কুনুতটি, যা আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাতে এসেছে এবং যা আমি আলোচনার শুরুর দিকে পাঠ করেছি সুবিধার্থে। তো এই হলো কুনুত বিষয়ে কথা, যে কুনুত ভিতরের কুনুত পড়াটা জরুরি নয়, বরং এটি মুস্তাহাব আমল, পড়লে ভালো, তবুও কন্টিনিউ পড়া ঠিক নয়। মাঝে মাঝে পড়তে হবে, মাঝে মধ্যে ছাড়তে হবে। যদি কেউ পড়েও কন্টিনিউ তাতেও অসুবিধা নাই, তবে যেন সুন্নাতের পূর্ণাঙ্গ অনুসরণ হলো মাঝে মধ্যে পড়া, মাঝে মধ্যে ছাড়া। আর রমাদানে উবাই ইবনে কাবের বর্ণনা তো পেলাম, আর অন্য সালাফ থেকে পাওয়া যায় তারা এই রমজানে কন্টিনিউ কুনুত করতেন।
এক কথায় সাহাবায়ে কেরামদের ভিতরে কেউ কুনুত নিয়মিত করতেন, কেউ কুনুত নিয়মিত ছাড়তেন। আর সুন্নাতের অধিক অনুকূল হলো মাঝে মধ্যে পড়া এবং মাঝে মধ্যে ছেড়ে দেওয়া। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সার্বিক দিক থেকে। ধন্যবাদ।